আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। দেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি আলোচনা করব কোরবানির পশু কয়জন শরীক হতে পারবেন এবং কয়জন পারবেন না, এই বিষয়ে আলোচনা করব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আসুন আমরা শুরু করি যে কেমন শরীক হতে হবে বা কতজন শরীক হতে পারবে কোন পশুতে। প্রথমত বকরি, খাসি, পাঠা, ভেড়া, ভেড়ি, দুম্বা এই সকল পশু একজন শরীক হতে পারবে। দুইজন বা তিনজন বা দুইজন একের অধিক পারবে না। একজনের নামে একটাই পশু কোরবানি করতে হবে। দ্বিতীয়ত গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে একটা পশুতে 7 জন শরীক হতে পারবে সর্বোচ্চ। 1, 2, 3, 4, 5, 6, 7 যে কোনো সংখ্যা হতে পারে। আমাদের একটা প্রথা চালু আছে যে বিজোড় হতে হবে। বিজোড় হতে হবে এমন কোনো শর্ত না। 1 জন, 2 জন হতে পারে, 3 জন হতে পারে, 4 জন হতে পারে, 5 জন হতে পারে, 6 জন হতে পারে, 7 জন হতে পারে। 7-এর উপরে হবে না। আবার এমন যদি হয় যে আমরা 2 জনে 1 ভাগ নেব, সেটা হবে না। অর্থাৎ এক জনের একটা ভাগই হতে হবে। 2 জন মিলে একটা ভাগ হলেও সেটা কিন্তু আদায় হবে না। এজন্য একজন একটা ভাগ হয়। একটা পশু কম দাম হোক, গরু 2 বছর বয়স হলে আমরা আগে জেনেছি, আগের ভিডিওতে জেনেছি যে একটা পশু গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে। ছোট হোক, কম দামে, আমরা কম টাকা যদি কিনি তারপরেও সেটাকে 1 ভাগই নিতে হবে। 2 ভাগ, 2 জন 1 ভাগ করে একটা শরীক হওয়া যাবে না। 1 জন একটাতেই শরীক হতে হবে। আমরা মৃত ব্যক্তির নামেও কোরবানি করতে পারি অথবা বুজুর্গানে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরবানি করতে পারি। এবার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের মাঝে অনেকে আছে শুধু গোশত খাওয়ার জন্য কুরবানি করে বা লোক দেখানোর জন্য কুরবানি করে, যে লোক কুরবানি না করলে লোকে কি বলবে, লোক দেখানো কুরবানি যেটাকে বলি আমরা। তার সাথে যদি আমরা শরীক হই সেক্ষেত্রে কিন্তু অংশীদার যারা আছে তাদের কারোর কুরবানি আদায় হবে না, সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য লোক অংশীদার করার ক্ষেত্রে খুবই সতর্ক হওয়া চাই। এই জন্য আমরা যারা চিনি বা যাদেরকে আমরা ভালোভাবে বিতর্কগতভাবে জানি তাদের সাথে শরীক হওয়া উত্তম। এমন ব্যক্তি না নেওয়া যে তার সম্পর্কে, তার আয় সম্পর্কে, তার ইনকাম সম্পর্কে আমরা জানি না, তেমন লোক অংশীদার না হয় সবথেকে বুদ্ধিমানের কাজ। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যার ইনকাম হারাম বা যার অর্থ উপার্জন হারাম পন্থায় আসে, সেক্ষেত্রে তার সাথে যদি অংশীদারিত্ব করা হয় তাহলে সবার কোরবানি, অর্থাৎ অংশীদার যারা থাকবে তাদের সমস্ত কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য আবারও বলছি, যারা কোরবানি করবেন আল্লাহর নামে তারা অংশীদার নেয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। অন্যথায় একটা বকরি হইলেও বা একটা ছাগল হইলেও আপনারা নিজেরটা নিজে করাই উত্তম। এই ছিল আজকের এই ভিডিওটি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।